প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের এবিটে টেস্ট পেপার এসি 370 নম্বর পেজে পলিটিক্যাল সায়েন্স তোমাদের এই পেজের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এরপর আমরা আবার এই পেজের এসিকিউগুলো করে দেবো, ওর একটা আলাদা প্লেলিস্ট করে দেবো। প্লেলিস্ট লিঙ্ক এর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদেরকে বলে দিলাম। দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়? উত্তর করবে 1947 খ্রিস্টাব্দে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, করবে উত্তরটা। পরবর্তী প্রশ্ন দেখো, স্যাল্ট অর্থাৎ SALT 1 স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে বা সালে, যাই বলো না কেন, উত্তরটাও এটাই করবে। পরবর্তী প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর করবে ভারত ও চীনের মধ্যে, এটাই উত্তর করবে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর করবে 2007 সালে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, সাধারণ সভাকে কূটনীতিকদের সম্মেলন বলেছেন, উত্তর করবে যেটা, সেটা হচ্ছে কি সুম্যান বলেছেন। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, পরবর্তী পেজে রয়েছে এই প্রশ্নটার উত্তর, ঢাকায় করবে, ঢাকা। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5। পরবর্তী প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে এর দ্বারা নির্বাচিত হয়, উত্তর করবে সাধারণ সভায়। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, সমৃদ্ধ জাতিপুঞ্জে শান্তি রক্ষার ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল, উত্তর করবে নভেম্বরের 3 তারিখে 1950 সালে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, স্বাধীনতার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন, উত্তর করবে লর্ড অ্যাক্টন। পরবর্তী প্রশ্ন দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন, উত্তর করবে লর্ড ব্রাইস। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো, উত্তর করবে সুইজারল্যান্ড। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সমর্থক হলেন, উত্তর করবে JS মিল। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, প্রকৃত শাসক হলো প্রকৃত শাসক হলো, উত্তর করবে ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, স্পিরিট অফ দি লজ প্রকাশিত হয় 1748 সালে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে এর কাছে, অর্থাৎ কার কাছে? পার্লামেন্টের কাছে, এই উত্তর করবে। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ভারতে এখনও পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? উত্তর করবে আর্থিক জরুরি অবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। আচ্ছা, তোমরা বর্তমানে উপরাষ্ট্রপতি কে আমাদের এটা কমেন্টে জানাও তো দেখি। ভারতের অর্থ বিষয়ক ক্ষমতার ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? লোকসভার। পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। জেলা পরিষদের কার্যবাহিনী আধিকারিক হলেন DM। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, প্রতিটি গ্রাম পঞ্চায়েত জন সদস্য নিয়ে গঠিত, 5 থেকে 30 জন। পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে, কলকাতা কর্পোরেশন ওয়ার্ড সংখ্যা হলো 144। এটাই ছিল এই বইয়ের সমস্ত সাজেশান এবং উত্তর সমাধান, যাই বলো না কেন। তো এরপর আমরা নেক্সট পেজের এভাবেই করে দেবো, আর এই পেজের এসিকিউগুলো আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখো, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।